ভাবো তো, যদি সমুদ্রের নিচে এমন একটা শহর পাওয়া যায় যার বয়স ৯,০০০ বছরেরও বেশি, আর যেটার কথা লেখা আছে হাজার হাজার বছর আগের ধর্মগ্রন্থে, তাহলে কি আমরা মিথকে সত্যি হতে দেখছি, নাকি এটা শুধুই আর একটা রহস্য? আজকের গল্প ডুবে যাওয়া শহর দ্বারকা। ভারতের পশ্চিমে গুজরাটের উপকূলে আছে একটা জায়গা দ্বারকা। হিন্দু ধর্মগ্রন্থ মহাভারত আর ভাগবত পুরাণে বলা হয়েছে এটাই ছিল কৃষ্ণের রাজ্য। কথিত আছে কৃষ্ণ এমন এক শহর বানিয়েছিলেন যেটা ছিল সোনার প্রাসাদ, বিশাল রাস্তা আর অসাধারণ প্রযুক্তিতে ভরা। কিন্তু সবচেয়ে অদ্ভুত অংশটা হলো কৃষ্ণ পৃথিবী ছাড়ার পর পুরো শহরটাই নাকি সমুদ্রের নিচে ডুবে যায়। অনেক বছর ধরে মানুষ ভাবতো এটা শুধু একটা পুরাণের গল্প, কিন্তু 1980-র দশকে ভারতীয় সমুদ্র গবেষকরা সমুদ্রের নিচে অনুসন্ধান শুরু করেন। আর তারা যা পেলেন তা দেখে সবাই অবাক। সমুদ্রের নিচে পাওয়া যায় পাথরের দেওয়াল, রাস্তার মতো কাঠামো, প্রাচীন নোঙ্গর, শহরের মতো গঠন। কিছু বিশেষজ্ঞ বলেছেন এগুলো প্রায় 7,000 থেকে 9,000 বছরের পুরনো হতে পারে। ভাবো, যখন পৃথিবীর অনেক জায়গায় মানুষ ছোট গ্রামে থাকতো, তখনও কি এখানে একটা উন্নত শহর ছিল? সবচেয়ে রহস্যময় বিষয়টা হলো এই শহরের কাঠামো মহাভারতের বর্ণনার সঙ্গে অনেকটাই মিলে যায়। কিছু গবেষক বলছেন শহরটা হয়তো সমুদ্রের স্তর বেড়ে যাওয়ার কারণে ডুবে গেছে, আবার কেউ বলেন ভূমিকম্প বা প্রাকৃতিক বিপর্যয়। কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে যায়, কিভাবে এত পুরনো শহর, এত উন্নত শহর তৈরি হলো? আর যদি এটা সত্যি কৃষ্ণের শহর হয়, তাহলে কি মহাভারত শুধুই গল্প নয়? ভাবো, যদি দ্বারকা সত্যি হয়, তাহলে হয়তো পৃথিবীর অনেক মিথ আসলে হারিয়ে যাওয়া ইতিহাস। সমুদ্রের নিচে এখনো হয়তো লুকিয়ে আছে অজানা সভ্যতা, হারিয়ে যাওয়া প্রযুক্তি আর এমন ইতিহাস যা আমরা এখনো জানিই না। সবচেয়ে বড় অবাক করা বিষয়, সমুদ্রের নিচে দ্বারকার মাত্র অল্প অংশ এখনো খুঁজে পাওয়া গেছে, মানে আসল শহরটা হয়তো এখনো লুকিয়ে আছে। তাহলে প্রশ্নটা তোমার কাছে, দ্বারকা কি সত্যি কৃষ্ণ ডুবে যাওয়া শহর, নাকি এটা শুধুই কাকতালীয় কিছু ধ্বংসাবশেষ? কমেন্টে লেখো মিথ না হিস্টোরি। আর যদি তুমি এমন রহস্যময় হারানো শহরের গল্প জানতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করো।